বিএনপি সরকারের প্রস্তাবিত বাজেট নিয়ে দেশজুড়ে চলছে আলোচনা পর্যালোচনা। সাধারণ মানুষ জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। প্রস্তাবিত বাজেটে চাল, ডাল এবং আলু সহ ৬০ ধরনের নিত্য পণ্যের উপর উৎসে কর কমিয়ে ০.৫% ধার্য করার প্রস্তাব করা হয়েছে। বগুড়ার বাজার ঘুরে দেখা গেছে এসব পণ্য আগের দামেই বিক্রি হচ্ছে। ক্রেতার অভিযোগ, রড, ঢেউটিন সহ যেসব পণ্যের উপর কর বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে রাতারাতি বেড়েছে সেগুলোর দাম। বাজেটের পরিসংখ্যানের চেয়ে অনেকের কাছেই আবার পকেটের হিসাব মেলানো কষ্টকর। বিএনপি সরকারের কাছে সিলেটের মানুষের প্রত্যাশা এমন একটি অর্থনৈতিক পরিবেশ তৈরি করা যেখানে ধনী গরিব নির্বিশেষে সবাই স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে। বরিশালে সচেতন মহল বলছে, বাজেটের সফল বাস্তবায়নই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সাধারণ মানুষের চাওয়া পাওয়া নির্ভর করছে ঘোষিত পরিকল্পনাগুলো বাস্তবে কতটা কার্যকর হয় তার উপর। বাজেট তো মোটামুটি সুন্দর করছে, যে বাজেটটা করছে ভগ্নপণ্যের উপরে দাম কমাইছে, ট্যাক্স করছে। ভ্যাট বাস্তবায়ন হবার আগেই কোম্পানিগুলো বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। গতকালকে বাজেটের হয়েছে, কিন্তু এর আগের থেকেই তো অনেক জিনিসের দাম বাড়াই লাইছেন। সরকার বাজেট করছে, বাজেটের বাস্তবায়ন কত দূর কি করবে সেটা তো আর আমরা বলতে পারবো না। আমরা চাই গরিব মানুষ সব কিছুর দাম কমুক, আমরা যাতে খায় পরে ভালো থাকতে পারি।